আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের নতুনভাবে ফ্রাইড রাইসের একটা রেসিপি করে দেখাবো। তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও রসুন কুচি নিয়ে নিয়েছি। আসলে এর মধ্যে কয়েক টুকরা টমেটোও চলে গেছে, তবে সমস্যা নাই, টমেটো কুচি আমি পরে আবারও নিব। ভালোভাবে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিতে হবে এবং ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন বাদামি আকারের হয়ে আসবে তখন তার মধ্যে একটু কয়েক পিস টমেটো কুচি দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে দেওয়ার পরে তার মধ্যে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়ে নিব এবং ডিমটাকে ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুসারে আরও মশলাও অ্যাড করতে পারেন, বাট যেহেতু আমি এটা নর্মাল ভাত দিয়েই করব তাই আমি অন্যান্য কোনো মশলা নিইনি, কারণ জানি না খেতে কেমন হবে। নর্মালি আমি এভাবে ফ্রাইড রাইসটা বাসায় তৈরি করে থাকি, আপনারা চাইলে নিতেও পারেন ভিন্ন টেস্টের জন্য। এখানে আমি ডিমগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা শুনেই বুঝতে পারছেন, এজন্য বারবার গলাটা বেঁধে যাচ্ছে। ডিমগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা টমেটো কুচিগুলো আবারও দিয়ে নিব। আসলে টমেটো কুচিগুলো আমি সামান্য পরিমাণ আগেও দিয়েছিলাম এবং ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যেও দিয়ে দিলাম। এতে আগে ডিমের মধ্যে টমেটোর ফ্লেভারটা চলে গেছে এবং যে টমেটোগুলো পরে দিলাম এগুলো একটু গোটা গোটা হয়ে থাকবে, ভাতের মধ্যে ভালো লাগবে খেতে। এখানে আমি অল্প কিছু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমি এটা একটু ঝালঝাল করব, পরে আমি চিলি ফ্লেক্স অ্যাড করব, এই জন্য মরিচের গুঁড়াটা আমি ডিমে সামান্য পরিমাণ দিলাম। আপনারা চাইলে এই ফ্রাইড রাইসে অনেকে অনেক ধরনের সবজিও অ্যাড করতে পারেন, বাট আমি এটা সাধারণ একটা ফ্রাইড রাইস করে বানাবো, এই জন্য আমি কিছু অ্যাড করি নাই। ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে ভাতগুলো তার মধ্যে দিয়ে দিব। ভাতগুলা তার মধ্যে দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং ভালোভাবে এগুলাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ফ্রাইড রাইসে সয়া সস অ্যাড করতে পারেন, বাট আমি সয়া সস দিইনি, কারণ আমার বর পছন্দ করে না ফ্রাইড রাইসে সয়া সস দেওয়া। ফ্রাইড রাইসে অনেক কিছু অনেকে অ্যাড করে। এখানে আমার একটু লবণ কম হয়ে গেছিলো, এই জন্য পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এখানে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, সামান্য না, একটু ঝাল ঝাল করার জন্য 2 চামচ পরিমাণ নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। ভাতটা আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কি পরিমাণের মজাদার হয়েছে। আর সত্যিই আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজাদার এবং খেতেও অনেক ভালো লাগবে। বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে খেলে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।